আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওতে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আমি নিশাত কিচেনের ব্লগ চ্যানেলের তরফ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো ভেন্ডির রেসিপি বা ঢ্যাঁড়সের রেসিপি। হাতে 10 মিনিট সময় থাকলে খুব সহজেই বানিয়ে ফেলুন ঝটপট ভেন্ডির এই রেসিপি। তো বন্ধুরা, এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তো এখানে আমি কচি কচি ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে চলে আসছি বন্ধুরা। তো দেখুন, এখানে ভেন্ডি, আলু আর এখানে আছে সমস্ত উপকরণ। তো এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ভেন্ডিগুলোকে একটু হালকা করে ভেজে নেব। আর বন্ধুরা, এইভাবে ভেন্ডির রেসিপি বানালে এটা কোনো পিচ্ছিল ভাব মানে কোনো নাল হবে না। তো এদিকে আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নেব। ভেন্ডিগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলোকেও আমি একটু হালকা করে ভেজে নেব। তো আলুগুলো তো দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিলাম অল্প করে লবণ আর হলুদ। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। তো এদিকে ভেন্ডি আর আলুগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব অল্প করে গোটা জিরে। তো জিরেটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি। দেওয়ার পরে খুব ভালো করে সব কিছু একটু লাল লাল করে ভেজে নেব। তো সব কিছু আমার খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তো অল্প করে একটু জল দিয়ে দেব, যেহেতু গুঁড়ো মশলা, নাহলে পুড়ে যাবে, পুড়ে গেলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো অল্প করে একটু জল দিয়ে আমি একটু খুব ভালো করে কষে নেব। তো কষে নেওয়ার পরে এবারে দিয়ে দেব টমেটো কুচি, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব, যেহেতু ভেন্ডি আর আলুগুলো ভাজার আগে থেকেই লবণ হলুদ দেওয়া আছে। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পজিশনে চলে এসেছেন বন্ধুরা, লাইক করতে ভুলে গেছেন, তারা অবশ্যই লাইক করে দেবেন। তো মশলাটা খুব ভালো করে কষে নিয়ে ভেজে রাখা ভেন্ডি আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো এদিকে তো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো অল্প করে একটু চিনি। যে কোনো চিনি দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই পাল্টে যায় বন্ধুরা। তো এদিকে আমার তো খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে, এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু আগে থেকে এগুলো আমার ভাজা আছে, অর্ধেকটা সিদ্ধই হয়ে আছে। তো এবার উপর থেকে ছড়িয়ে দেবো ম্যাগি মশলা, আর কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আমার তো তরকারিটা একদম হয়েই এসেছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ বন্ধুরা।